সামনে বলতে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলতেছে, ওগো স্বামী, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ডাকতে বলতেছেন, ওগো স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ও ফাতেমা, একটা আনার ফল যখন নিয়ে আসি, পথের মধ্যে দেখলাম একজন মুসাফির অসুস্থ মানুষ, সে ব্যক্তি আনার ফল খাওয়ার জন্য আমার কাছে প্রতিশ্রুতি করলাম, অর্ধেকটা দিয়ে দিলাম। সে ব্যক্তি বলছে অর্ধেকটা সুস্থ হয়ে গিয়েছে। যখন ওই সবটা দিয়ে দিলাম, সারাটা একটা ফল দিয়ে দিলাম, দেওয়ার পরে যখন সে ব্যক্তি খাবার খেলো, খাওয়ার পরে বলতেছে পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো স্বামী, আমিও পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গল্প করতেছেন, রাত গভীর হয়ে গিয়েছে। হঠাৎ করে দরজার মাঝে একজন ব্যক্তি দরজা নক দিলেন। আইয়া সেই ব্যক্তি সাহাবী, আর ওই সাহাবীর নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন এইরকম ভাবে নক দিলেন, তখন দরজা খোলার জন্য বলতে, দরজা খুলেন, আমি সালমান ফারসি। অত রাত্রে কেন? বলে দরজা খুলেন, খবর আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন, খোলার সাথে সাথে বললেন যে জিবরাইল আমার কাছে দিয়ে গেছে, আপনি পথের মধ্যে যখন একটা আনার ফল একজন অসুস্থ ব্যক্তিকে আপনি যখন একটা দান করছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আমার দয়াল নবীর কাছে দিয়ে গেছে, আর নবীজি আমার কাছে পৌঁছে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তখন ফল যখন আছে, যে ফলের ঝুড়ি যখন নামানোর পরে একটা একটা করে বলতেছেন, 1 2 3 4 5 6 7 8 9টা গঞ্জা। সালমান ফারসি একটা বড় রাখছে, মোটা যে 10টা দিছে, কয়টা রইছে? কয়টা? একটা। সালমান ফারসি একটা একটা করে 9টা করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ওগো সালমান ফারসি, এটা মনে হয় আমার জন্য নয়, অন্য জায়গা দেওয়ার জন্য। কারণ আল্লাহ রাস্তায় এক দিলে আল্লাহ দিয়ে দেন 10। আল্লাহ আল্লাহ রাস্তায় এক দিলে আল্লাহ 10 দিয়ে দিন, 9 দেওয়ার কোনো কথা নয়, সেটা মনে হয় আমার নয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আলী, আল্লাহ রাব্বুল আলামিন 10টাই দেওয়া পাঠাইছেন, আমি একটা বগর রাখছি পরীক্ষা করার জন্য। বলি সুবহানাল্লাহ। পরীক্ষা করার জন্য। ওগো আলী, নাও, তোমার বলগুলা তুমি বুঝে নাও। একটা, দুইটা, তিনটা, এরকম 10টা পর্যন্ত বললেন। এতে বোঝা গেল একটা আল্লাহর রাস্তা দান করলে 10 পাওয়া যায় কি যায় না? কথা বলেন, পাওয়া যায় কি যায় না? এই জন্য বলেন আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছি আমরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? অনেক ধনী ব্যক্তি ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, কালেমা দাওয়াতের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য সমস্ত ধন সম্পদগুলো রাসূলের দরবারে বিলীন করে দিয়েছে। রাসূলের দরবার বিলীন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার এই সম্পদের কোনো প্রয়োজন নাই, আপনার কালেমা দাওয়াতের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য আমি সবকিছু বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ। সবকিছু বিলীন করে দিয়েছেন। লাস্ট পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে একটা জামা ছিল, সেই জামাটা আল্লাহর রাস্তায় বের করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। লাস্ট পর্যায়ে একটা সালাসট লাগাইয়া মক্কার অলিতে গলিতে ঘুরেন। মক্কার কাফের মুশরিকরা দেখে ঠাট্টা বিদ্রুপ করে বলতেছে, দেখেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জন্য আবু বকর পাগল হয়ে গিয়েছে, সব ধন সম্পদ, টাকা পয়সা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জন্য সব কিছু বিলীন করে দিয়ে লাখ পথে সালাসাত লাগায়ে ঘুরতেছে। আমার আবু বকরকে পাগল বলে, আমার আবু বকরকে পাগল বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী,
মক্কার কাফির মুশরিকরা আমাকে পাগল বলে। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ও আবু বকর, তোমার ধন সমস্ত সবকিছু বিলীন করে দিয়েছো, তোমার ঘরের মধ্যে তুমি কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তারা কেমন আশিক ছিলেন, তারা কেমন আশিক ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, সব কিছু বিলীন করে দিয়েছি, কিন্তু আমার ঘরের মধ্যে এমন জিনিস রেখে এসেছি কোথাও আর কেউ এরকম রেখে আসতে পারে না। আমার ঘরের মধ্যে রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। বলি সুবহানাল্লাহ। আমার যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি আমার হয়ে যায়, আমার সম্পদের কোনো প্রয়োজন নাই। বলি সুবহানাল্লাহ। তারা ছিল আশিকে রাসূল, আমরা হইছি মুখে মুখে, ঠিক না বেটি? যদি বলি যে আল্লাহর ঘর মসজিদ, মসজিদের জন্য আপনি কিছু দান সদকা করেন। দেখেন যে ইসলামের মূল ভিত্তি কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হইছে? পাঁচটা। পাঁচটার মধ্যে দান খয়রাত আছে কি আছে না? দান সদকা আছে কি আছে না? নামাজ যেমন ফরজ, আল্লাহ রাস্তা দান করাও কিটা ফরজ। এই জন্য বলা হয়েছে, ভাই আমার, বন্ধুরা আমার, যে আল্লাহর ঘর মসজিদ দান করলে 60টা লাভ হয়। কয়টা লাভ? কথা বলে, কয়টা লাভ? 60টা লাভ। আপনারা এই 60টা লাভ শুনতেন নি? আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। যাই হোক, একটা লাভ হইছে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেন। সুবহানাল্লাহ। হায়াত বৃদ্ধি করে দেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তা, আল্লাহর ঘর মসজিদে দান সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত লম্বা বানাই দেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করেন। বলে সুবহানাল্লাহ। তিন নম্বর হইছে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার বংশের মানুষ যারা কবরে শহীদ আছে, প্রত্যেকের কবরবাসীকে আল্লাহ তাআলা maaf করে দেন। বলে সুবহানাল্লাহ। চার নম্বর হইছে গিয়া, দেখেন, চার নম্বর হইছে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড় সমান যদি বালা মুসিবত আমার সামনে আসে, ওই বালা মুসিবতকে রহমতের ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা দূরে সরাই দেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আসল ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অন্ধকার কবরে রেখে এসেছি। দুর্বল ঠিক না বেটি? এখানে মা বাপকে হার কার নাই, হাত তুলে দেখি। আমারও মা নাই, বাবা নাই। কার মা নাই, বাবা নাই? হাত তুলে দেখি। বাবু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে, ওই কবর থেকে ডেকে ডেকে বলে, সন্তান, আমতল মধ্যপাড়া পুরাতন জামে মসজিদ ইসলামী মহাসম্মেলন হতেছে, সন্তান রে, তোর জন্য কত মামলা মোকদ্দম করে আসছি, তোর জন্য কত কষ্ট করে তোর সময় টাকা পয়সা জমায় রেখে এসেছি, কিন্তু আমি খবরে এসেছি খবরও কিচ্ছু নিয়ে আসতে পারি না। এই সন্তান, যা, আজকে যে আমতল মধ্যপাড়া ইসলামী সুন্নি মহাসম্মেলন, ওই সম্মেলনের মধ্যে আমার নামে 1000, 2000 বা 5000, 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে জমা করে দিয়া, আর যদি জমা করে দিয়ে আসতে পারো, এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাবটা বন্ধ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আব্বা আম্মা আসে যারো কবরে, আব্বা আম্মা আসে যারো কবরে, মাফ করে দাও দান সদগার খাতিরে। মাবুদ, আল্লাহ তুমি তাকাইয়ে দেখো, কত মা ছাড়া বাবা ছাড়া সন্তান এই মজলিসের মধ্যে বসে আছে, এতিমের বসে, মিসকিনের বেশে। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আল্লাহ প্রত্যেকটি দিলের মধ্যে, প্রত্যেকটি মানুষের দিলের মধ্যে আল্লাহ তোমার ভয় থেকে তুমি করে দাও। মা বাবার কথা স্মরণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন এই যার গাড়ি দিয়ে গাড়িওয়ালা, বাড়ি দিয়ে বাড়িওয়ালা, টাকা দিয়ে টাকাওয়ালা হয়েছি, কিন্তু আমার এত আদরে মা বাবা আজকে অন্ধকার কবরে। এই মজলিসের মধ্যে কোন মুজাহিদ আছেন, কোন আশিকের রাসূল আছেন, নবী প্রেমিক, ওলি প্রেমিক মানুষ আছেন। একজন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য
10,000 টাকা দিবেন। বলবেন হুজুর যে বেহেশতের মধ্যে 8টি দরজা আছে, কয়টি দরজা? বেহেশতের মধ্যে 8টি দরজা আছে। প্রথম নাম্বার কোন ব্যক্তি মুজাহিদ আশিকে রাসূল 8টা দরজা থেকে যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য একজন ব্যক্তি দাঁড়ায় বলেন হুজুর 10,000 টাকা দিব আমি, আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, আমার অনেকেই অন্ধকার কবরে, ওই দান সৎকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবার কবর আযাব হটাইয়ে দিন। এরকম কোন মুজাহিদ আছেন আল্লাহর কোন মসজিদের জন্য 10,000 টাকা দিবেন? কে আছেন বলে তো দেখি? মন্ডপ গালান আল্লাহ কোন মসজিদের জন্য কত টাকা, কত পয়সা, কোথায় যায়, কত করে যায়? হ্যাঁ, সবাই তো তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার মায় বান্দা আব্দুল মুতালিব সাহেব মসজিদের সভাপতি, আল্লাহ 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের মধ্যে করলেন জমা। আল্লাহ তোমার মায় বান্দাকে করে দিয়ে ক্ষমা। আল্লাহ তোমার মায় বান্দার দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বান্ধব, আত্মীয় স্বজন, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি যারা কবরে শায়িত, মাবুদ আল্লাহ ওনার প্রত্যেকের কবরবাসীকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ওই দানের কবর সোনার মদিনা পৌঁছে দাও। জোরে বলে আমিন। মায়া কইরা লইয়া যাও গো সোনার মদিনায়, দয়া কইরা লইয়া যাও গো সোনার মদিনায়। আরেকজন